Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। এই ওজোকে রমেশ, কোনা পরিষ্কার কর। ঠিক করেই তো করছি। ঘরের কোনাটা মাথা মোটা। আচ্ছা ঠিক আছে স্যার। তা না হলে দুদিনের মাইনে কেটে নেবো, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝে গেছি স্যার। এই যে শেফ বাবু, করছেন কি? অত তেল দিলে তো আমার তেল বেরিয়ে যাবে, একটু বুঝে শুনে। ওকে স্যার। রমেশ, 9টা বেজে গেছে, ম্যাডামকে তোলার সময় হয়ে গেছে, কফি নিয়ে যাও ওনার ঘরে। গুড মর্নিং কাকু। এটা কি? সরি ম্যাডাম। খুব ভালো। শোনো বয়স, পরিষ্কার কাপে আরো 1 কাপ গরম কফি। গুড মর্নিং ম্যাডাম। আজকের স্পেশাল মেনু সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, মারওয়াড়ি, গুজরাটি, বাঙালি, মারাঠি, আমেরিকান, ইটালিয়ান আর সাথে টাকলাম। টাকলাম? ইয়েস, টমেটো মিক্সড উইথ মাশরুম। টাকলাম আমি ইনভেন্টস করেছি। আমেরিকান বয়েজ অনলি আমেরিকান, অল আউট। ম্যাডামের জন্য অনলি শুদ্ধ আমেরিকানস ব্রেকফাস্ট। এক্সকিউজ মি ম্যাডাম, রমেশ্বর মেয়ের বিয়ে দেবে, ওর 50,000 টাকা লোন আর 10 দিনের ছুটি চাই। ওর মেয়ের বিয়ে, তাই তো? হ্যাঁ। ওর নিজের বিয়ে তো নয়। ছুটি দিও না, 5 লাখ টাকা ওর হাতে ধরিয়ে দাও। এটা কি হলো? মেয়ের বিয়েতে যেতে পারবো না? ম্যাডামের বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যান, তারপর সমস্ত সম্পত্তি ওনার নামে হয়ে যায়। ওনাকে খুব আদরে বড় করেন ওনার বাবার এক বন্ধু, সম্পর্কের টান তাই উনি সেরকম বোঝেন না। তোমার জ্বালাটা তাই উনি বুঝবেন কি করে? আরে যেতে তো হবে। তুমি চেয়েছিলে 50,000, পেয়ে গেলে 5 লক্ষ। তাই দিয়ে তোমার মেয়ের বিয়ে ধুমধাম করে হয়ে যাবে, তুমি টেনশন নিও না। ছুটি চাই। আরে সব গেলি কোথায়? আই এম ফিলিং হাংরি, কাম অন। কাবিয়া, কাবিয়া মা, দাঁড়াও দাঁড়াও মা, তোমার সাথে আমার কথা আছে মা, একটু দাঁড়াও মা, একটু দাঁড়াও। কাবিয়া, আরে আমি ওকে চিনি, আমাকে ছাড়ুন না, আমাকে একটু কথা বলতে দিন। মর্নিং ম্যাম। মর্নিং ম্যাম। কোর্ট আমাদের জন্য অপেক্ষা করছে। আর ইউ রেডি? ইয়েস্টারডে ইজ হিস্ট্রি। দেখো এবার আমি। তুমিই হারবে প্রতিবারের মতন। লেটস সি। Good shot! Good shot! That's my girl! I did it again! তুমি আমার ছেলে হতে পারো, কিন্তু চ্যাম্পিয়নের টাইটেল পাবে কাবিয়া। লাইফে নাম্বার 1 হওয়াটা খুব ইম্পর্টেন্ট। ইট শুড বিকাম এ হ্যাবিট। আমার মতো। যদি ভুল করে আমি কোনোদিন জিতেও যাই না, তাহলেও তুমি ওকেই সাপোর্ট করবে, কি বলো বাবা? আগে তো জিতে দেখাও। দ্যাটস দ্য স্পিরিট। ও এই ব্যাপার, তাহলে আরেকটা হয়ে যাক। 1 মিনিট মা, এদিকে এসো। 2000 কোটি টাকার প্রজেক্ট, তোমার সাইন চাই। পেপারটা আনো। কাকু, তুমিই তো সাইনিং অথরিটি হয়ে যেতে পারো। কাবিয়া, এই সব কিছু তোমার বাবার বন্ধু হিসেবে তোমার আর তোমার এই প্রপার্টি দেখাশোনা করার ভার আমার। তুমি এই এম্পায়ারের চেয়ারম্যান, সাইন তো তোমাকে করতে হবে। ঠিক আছে, তুমি আবার শুরু করে দিও না। দাও পেনটা দাও। ইজ ইট? এক্সকিউজ মি স্যার, একটা ছোট প্রবলেম আছে। কি সেটা?
ম্যাডামের নিউ ইয়ারে বোরা বোরা আইল্যান্ডে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা প্রবলেম হয়েছে। কিরকম প্রবলেম? ভিসা পাওয়া যাচ্ছে না, এমবাসি পাসপোর্ট হোল্ড করে রেখেছে। আমি ওদের প্রমিস করে ফেলেছি, সবার মুড অফ হয়ে যাবে। বলো কি চাও তুমি? তুমি বড় বড় আইল্যান্ডটা কিনে নাও। সে তো কিনতেই পারি, কিন্তু ওরা বেচতে রাজি হলে তো পৃথিবীতে ওর থেকে আরো সুন্দর জায়গা খুঁজলে পেয়ে যাবে। অবশ্যই পেয়ে যাবে বাবা, কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আন্দামান, ইটস এ বিউটিফুল প্লেস। আর তাছাড়া ওখানে আমাদের প্রপার্টিও আছে। দেখো কাবিয়া, তুমি বোরা বোরা একদম মিস করবে না। সব অ্যারেঞ্জমেন্ট আমার উপর ছেড়ে দাও। হ্যাভ ট্রাস্ট ইন মি। আঙ্কেল, ভিকি আমার সঙ্গে যেতে পারে? ইউ নো দ্যাট হি ইজ এভরিথিং টু মি। ওখান থেকে ও আমেরিকায় তোমার কাছে চলে যাবে। প্লিজ। জায়গাটা কি সুন্দর! দেখ কি সুন্দর লাগছে। ওয়াও! I just found it. ভাই সামনে তো জঙ্গল, এখানেই গাড়িটা থামা না। রুলস ভেঙে বাঁচতে শেখ ভাই, তাতেই তো আসল মজাটা আসে। কিছু নেই তো। আরে চিল কর না ভাই। দেখ ওখানে পুলিশ আছে। এই গাড়িটা দাঁড় করো। তাড়াতাড়ি যা। গো গো। আরে আরে তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া। কম কম আরে কম কম। কি করছিস নাকি? চলো চলো চলো। আরে তাড়াতাড়ি উঠে পড়। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। এই দাঁড়াও দাঁড়াও। এই স্টপ স্টপ। হ্যাঁ। এই পুলিশ পুলিশ। জিপে বসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি গাড়িতে ওঠ। তাড়াতাড়ি পালা, শিখো না। এসে গেছে। তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি কর। চল চল চল। চালা শিখে যা। তাড়াতাড়ি চল। ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি কর না। আমাদের পিছু নিয়েছে পুলিশ। তাড়াতাড়ি। কি করলি রে? কাকে মারলি? চল 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 তাড়াতাড়ি দেখ কি হলো। ওটা কি ছিল? দেখ দেখ শিগগির দেখ। কে ও? আরে তুই কি করলি এটা? এই ওর মাথা থেকে রক্ত বেরোচ্ছে, আমরা চলে যাই এখান থেকে। চলো। না ভিকি, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। অর্জুন আমাকে হেল্প কর। কি করছিস? পাগল নাকি তুই? রিস্ক হয়ে যাবে। জানো এই লোকটাকে? এ হলো এক আদিবাসী। এদের এরিয়াতে যাওয়াটাও ইল্লিগাল। আর তোমরা অ্যাক্সিডেন্ট করেছো। সরি স্যার, জেনে শুনে করিনি আমরা। ছোট বাচ্চাদের মতন সাফাই দিও না। মাথায় গভীর ক্ষত, হি ইজ আনকনশিয়াস। আর এখানে আশেপাশে কোনো বড় হাসপাতাল নেই। যেহেতু ও আদিবাসী তাই ওর কেউ চিকিৎসাও করবে না। বলুন না কি করতে হবে। একটা কাজ করো, একে নেক্সট ফ্লাইটে কলকাতা অথবা চেন্নাই নিয়ে যাও। ওখানের বড় হসপিটালে ওর চিকিৎসা করিও। যদি ও বেঁচে যায় তো তোমরাও বাঁচবে, আর যদি কিছু গন্ডগোল হয় তাহলে জেলেও যেতে পারো। এই ওকে সাবধানে নামিও। আরে এটা তো আমার। জেলের ইউনিফর্ম পরলে ভালো লাগবে তো। এই এক্সকিউজ মি, চেন্নাইয়ের জন্য 6টা টিকিট চাই। নাম বলো। কাব্যা, বিঘ্নেশ, অর্জুন, প্রীতি, অনিতা। ফাস্ট বলার রেকর্ড বানাবে নাকি? বলো। 6 নম্বর প্যাসেঞ্জার। মানে গ্রাম বাসি, জি বাসি। লাল পাগড়িওয়ালা সর্দার। পাগড়ি? হ্যাঁ একদম ঠিক বলেছেন, বাসি সিং। ক্যাশ দাও। না, এখানে কার্ড অ্যাকসেপ্ট হয় না, অনলি ক্যাশ। বিকি, আমার কাছে কার্ডই আছে। তোদের কারোর কাছে ক্যাশ আছে? কাবিয়া, তুই যখন থাকিস তখন আমরা ক্যাশ আনি না। ম্যাডাম হ্যালো, নতুন বছরের প্রথম দিনটা কেন খারাপ করছেন? ক্যাশ নেই তো যান এখান থেকে। আমার কাছে তো ডলার আছে। হ্যাঁ এটাই দিয়ে দে। কিন্তু এখানে তো চলবে না। এর বদলে টিকিট দেবেন?
কত টাকার হবে এটা? 25 lakhs। দেখে তো হিরে আসল বলেই মনে হচ্ছে। আমাদের এখানে দাঁড়াতে হবে। এই আজকে তো নিউ ইয়ার, আমার পুরো ফ্যামিলি মন্দিরে যায়, আমাকেও যেতে হবে। আমি চললাম। হ্যাঁ, আমারও মনে পড়েছে, আমাকেও যেতে হবে। আমি তোকে ড্রপ করে দিয়েছি, চল ভাই। এই আজ যদি আন্দামানে থাকিস তাহলে কার বাড়ি যেতে? আমার জ্বর হয়েছে, এর জন্যই তো যাচ্ছি। চল চল চল। তাড়াতাড়ি আসুন, ওনার অবস্থা সিরিয়াস। বাই বাই। শোনো, ওকে অ্যাডমিট করিয়ে দিয়েছি। আমাদের ডিউটি শেষ, এখন আর মন খারাপ করে থেকো না। আমি 10 দিনের মধ্যে ফিরে আসবো। টেক কেয়ার। ঠান্ডা জলে স্নান করতে দারুণ মজা, সবাই মিলে স্নান করলে আরো মজা, দারুণ মজা, দ্বিগুণ মজা, ফাটাফাটি। তুমি আমার বাথরুমে কি করছো? জলটা ভেজে আছে কিনা সেটাই চেক করতে এসেছিলাম ম্যাডাম, আর কিছু না। জঙ্গলি ভূত কোথাকার একটা। বাকি সবাই কোথায়? আপনি 10 দিনের জন্য গিয়েছিলেন তো, 10 জন চাকরকে তাই 10 দিনের ছুটি দিয়ে দিয়েছি। আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? ইনফর্ম তো আপনিও করেননি। ইডিয়েট। থ্যাংক ইউ। রান্না করতে পারো? আপনি কি জিজ্ঞেস করছেন? ছোটবেলা থেকে আপনাকে তো দুধ গরম করে আমিই খাওয়াতাম, অর্ধেক আপনাকে দিতাম, বাকিটা নিজে খেতাম। ওকে। হ্যালো, এটা কি হসপিটালের নাম্বার? হ্যাঁ। আজ সকালে আপনাদের ওখানে একজন অ্যাক্সিডেন্টের পেশেন্ট অ্যাডমিট হয়েছে, আপনি বলতে পারবেন প্লিজ? ম্যাডাম, আপনি কি ওনার অ্যাটেন্ডেন্ট? হ্যাঁ। পেশেন্টকে একলা ছেড়ে চলে গেলেন? টাকা কে দেবে? আপনার কোনো আইডিয়া আছে ওনার কন্ডিশন কতটা সিরিয়াস? হ্যালো হ্যালো হ্যালো। ম্যাডাম, ওদিকে যাবেন না, ওর মাথায় চোট লেগেছে, মেমরি লস হয়ে গেছে। ওই লোকটা নিজের নাম পর্যন্ত ভুলে গেছে, সবাইকে মারছে। আরে দাঁড়া তুই ভাই। করছেটা কি? কি ব্যাপার, তোমার কি ঠান্ডা লেগেছে? বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কেন? আপনি কোনো একজনকে হসপিটালে অ্যাডমিট করিয়েছিলেন, সে ওখানে ভাঙচুর চালায়, ওরা তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে এখানে পৌঁছে দিয়েছে। অ্যাড্রেস কি করে পেল তা জানি না। এখান থেকে কোনো এক মহিলা হসপিটালে ফোন করে সে কেমন আছে জানতে চেয়েছিলেন। আমার মত অনুযায়ী এই বাড়িতে একজনই মহিলা থাকেন, আর সেটা তো আমি নই, সুতরাং ফোন আমি করিনি, ফোনটা আপনিই করেছেন। কারেক্ট। আই অ্যাম জিনিয়াস ফ্রম চিলড্রেনহুড। আমি বললাম যে আমি ম্যাডামের ম্যানেজার, একটা চেক দিয়ে আমি সমস্ত বিল সেটেল করে দিয়েছি। ইউ ইডিয়েট ফুল। ম্যাডাম, প্রশংসা না করে আপনি আমায় গালি দিচ্ছেন, ইটস রং। তোমাকে তো সাসপেন্ড করে দেওয়া উচিত। সাসপেন্ড? 35 বছর সেবা করার পর। কোথায় রেখেছো ওকে? রুমে। কার রুমে? আমাদের। তুমি জানো ওকে? কে শুনি? ও জাগলে জানো কি হবে? হবেটা কি? আরে বাবা, ও হাতিবাসী। ওর ঘুম ভাঙলেই ও জঙ্গলিদের মতন ব্যবহার করবে। তুমি গিয়ে 4-5 জনকে ধরে আনো আর ওকে এখান থেকে তাড়াও। অন্য কাউকে নিয়ে আসার কথা বলে আপনি আমাকে ইনসুলেট করছেন। আমার নাম হলো পান্ডা, কুমফু পান্ডা, নেপাল রিটার্ন। ছোটবেলায় আমি একটা ক্রোকোডাইলের 32টা দাঁতই ফেলে দিয়েছিলাম, সেগুলোকে গুঁড়ো করে মুখে পাউডার মেখেছিলাম। সো বেটার মাইন্ড ইট। আগে তো কখনো বলনি। এবার তো বললাম নাকি, বেটার লেট দ্যান নেভার। আমার মতো বডিগার্ড নিভে যাওয়া মোমবাতি আর পুড়ে যাওয়া ধূপকাঠি জ্বালালেও পাবেন না। নাও আই গো, ইউ গো। হ্যালো হ্যালো। কৃতিক, জানিস কি হয়েছে? আরে ওই আদিবাসীটা আছে না, ও শোন কাবিয়া, শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক খুবই উইক। কৃতিক, হ্যালো হ্যালো হ্যালো। প্রীতি।
কাভিয়া, খুব টায়ার্ড হয়ে পড়েছি। সকালে কথা হবে। হ্যাঁ, এখন একটু ঘুমিয়ে নি। বাই 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 বাই। সর্বনাশ করেছে, মরে গেলাম রে। ম্যাডাম, ম্যাডাম উঠুন, ম্যাডাম দরজা খুলুন। নাকে তেল দিয়ে ঘুমাবেন না ম্যাডাম, উঠুন উঠুন। কি আছে? আসুন, আমার সাথে আসুন। বলো না। তাড়াতাড়ি আসুন, আসুন, এলেই বুঝতে পারবেন। দরজাটা তো বন্ধ আছে, চেঁচাচ্ছ কেন? দরজা তো বন্ধ, কিন্তু দেওয়াল তো খোলা। কোথায় গেল? আই নট নো। জঙ্গলেই চলে গেছে মনে হয়। কোথায় যেতে পারে? খবর পেলেই জানিয়ে দেবো। ইন্টারনেটে হয়তো আমার বাহাদুরির গল্প শুনেছে, সেই ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে বোধ হয়। পান্ডে, কাম অন, কাম অন। কি চাও? কাম অন, অ্যাটাক। কি হলো? মা বাচ্চা। কাম অন পান্ডে, পান্ডে অ্যাটাক করুন। কাম অন, কাম অন, একে হসপিটালে নিয়ে যেতে হবে। আরে পালিয়ে আসুন ম্যাডাম। কাম অন মিকি, কাম হিয়ার ম্যাডাম। চলে আসুন। আরে আসুন। আরে থাকো সব পড়ে। দাঁড়া তুই। আজকে আমার উপোস, কাল হিসাব বুঝে না। তোমার মাথাটা গেছে নাকি? ওখানে দাঁড়িয়েছিলেন কত বড় বড় কথা বলছিলে, কুমিরের দাঁত ভেঙেছো। এই মোগলিটাকে ভয় পাচ্ছ তুমি? আপনাকে যা বলেছি 100% সত্যি কথা, কিন্তু এ তো আর মোগলি নয়, টারজানের বাবা। মোবাইলটা আবার তুলছে। না না, ইউ জঙ্গলি। আবার কুলকুচি করিস না, কি করছে দেখো। এই চোখ রাখাচ্ছিস কাকে? সাহস থাকলে ভিতরে আয়। ওদিক দিয়ে পালা, আমি এদিক দিয়ে পালাই। পান্ডে, দরজা বন্ধ আছে, চিন্তা করার কোনো কারণ নেই। ওকে দেখলেই আমার ভয় করছে। তারাও ওকে এখান থেকে। শুনুন ম্যাডাম, বাড়ির কাজ করার পয়সা নেই, মারামারি করার নয়। আমার সাথে লড়াই করাতে হলে ময়দানে পাঠান। পান্ডে, মার্কিস ওয়ারশিপ ইউ নো। এসব কি বলছো তুমি? মাথা দিয়ে দেওয়াল ভাঙে। এই বাইরে যা। এই আরে আজ সোমবার হলেও আমার মঙ্গলবারের উপোস, না হলে কাঁচা চিবিয়ে খেতাম। বাবা কাছাকাছি সব চিবোচ্ছে। কাঁচা তেল পর্যন্ত গিলে গিলে খাচ্ছে। এবার টমেটো চপটা ভাজবো কি দিয়ে বলুন তো? না না, ভাজবো পেট্রোল ডিজেল কি পাওয়া যায় দেখি। চলে যা, ডোন্ট কাম ব্যাক। সামনে দরজা তো চোখে পড়ে না। আচ্ছা যেভাবে ইচ্ছে যা, যা বাবা মার। যা বলেছিলাম ঠিকই, টারজানের বাপ তো এটা। মানুষ জঙ্গল থেকে হাতির দাঁত নিয়ে আসে, ইনি আস্ত হাতি তুলে এনেছেন। পান্ডে, কি হয়েছে? পেটে খুব ব্যথা করছে, কোনো ওষুধ দাও না। পেটে ব্যথার কারণ হলো পেট খালি, তার জন্য আপনাকে খেতে হবে। এবার বুঝলেন খিদে কাকে বলে? খাবারের যে কি মূল্য এবার তাহলে বোঝা গেল। এবার বুঝুন, 50 জনের খাবার আপনি ডাস্টবিনে ফেলে দিতেন। শুনুন ম্যাডাম, এইটুকু কোল্ড ড্রিঙ্কস পড়ে আছে, টারজানের বাপ দেখে নিলে এটাও সামনে দেবে। খিদে পেয়েছে, দেখতে দাও। বাপরে, এদিকেই তাকিয়ে আছে, তাড়াতাড়ি খেয়ে নিন। এবার বুঝেছি ম্যাডাম, এ সত্যিকারের বন মানুষ। যদি মানুষ হতো না তাহলে একটু খাবার অন্তত বাঁচিয়ে রাখতো। আরে না না, এটা তো আমার ব্যান্ড নয়।
মা বাবার একমাত্র সন্তান আমি, আমাকে মারিস না ভাই। ও ভেবেছে সিংহ টিভিতে নয়, সত্যি সত্যি ঘরে চলে এসেছে। তীর ধনুক নিয়ে শিকারে নেমেছে। টিভিটা অন করতে গেলে কতজন ছিল? সব মিলিয়ে 5 জন মতো ছিল। ওনাদের ডিটেল দিতে পারেন আপনি? ওদের নাম তো বলতে পারবো না। আমি বলেছিলাম এখানে ট্রিটমেন্ট হবে না, ওকে চেন্নাই অথবা কলকাতায় নিয়ে যাও। এর বাইরে কোনো কথা হয়নি স্যার। এই মাঝরাত্রিরে চেল্লাচ্ছিস কেন? মানুষ রাত্রিবেলা লাইট বন্ধ করেই শোয়। যদি আর একবার ডিস্টার্ব করেছিস না, গাছে উঠে গিয়ে পেদিয়ে আসবো। এই ওরকম চোখ রাঙিয়ে তাকাবি না বলছি, চোখ রাঙিয়ে তাকাবি না। Now there you step monkey. কি যন্ত্রণা! মোড়ক ডাকা শুরু হয়ে গেল। ট্রেনিং এর সাহায্যে প্রাণীদের পোষ বানানো যায়। এই নিন, ওই রাক্ষসটা খেয়ে যাওয়ার পর যা কিছু বেঁচে কিছু ছিল ব্যাসেই। পান্ডে, হ্যাঁ তুমি ওখানে গিয়ে দাঁড়াও, আমি বললে দরজাটা খুলে দেবে। আপনার সব কথা আমি শুনি, আপনি যে কবে আমার কথা শুনবেন? আনুগত্য প্রমাণ করতে কিছু একটা করতে হবে। রেডি? এই টারজানের বাপ দিয়েছে এক লাফ। এ জানে কোথায় ল্যান্ড করবে। ওপেন। নো না না, আপ, উঠে দাঁড়াও। গো, এখান থেকে যাও। তাহলে এই ব্যাপার, একে বসে আনার চেষ্টা করা হচ্ছে। আগে বলতে হয়তো আমাকে দিন। এই নে বসে পড়। বস। কোথায় মারছিস সেটা তো দেখ। দাঁড়াও, দাও আমায় দাও। রিল্যাক্স। হ্যাঁ, শান্ত হও। হ্যাঁ, শান্ত হও। ঠিক আছে, শান্ত হও। গুড বয়, রিল্যাক্স। এবার যাও, গো, যাও। বাসি, বল নিয়ে এসো। জাম্প। বাসি, কাম। গুড, শাবাশ। নিয়ে এসো।
যাও। দেখো কেমন চুল কাটা হলো। আরে করছি না, খুলিস না। কাম বাসি। বাসি এসো। বাসি এই কাজে উঠেছিস কেন? আরে নিচে আয়, নিচে আয়। আরে পাগল হয়ে গেছিস নাকি? আয় আয়, আরে নিচে আয়। আরে 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 স্টপ। এই বাসি তীর ছুড়বি না। নিচে এসো, সাবধানে। এই বাইরে যা, চল বাইরে যা। আরে আরে কি করছে দেখুন। সরি এই জঙ্গিটাকে নিয়ে যান। বাসি আরে আরে তাড়াতাড়ি ওদিকে নিয়ে যা। তোর উপরে কি করছিস? তাড়াতাড়ি কর। চল চল তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই কি হচ্ছে রে? ও আমার ভেঙে দিল। নিন কিন্তু আমায় মারবেন না। ছাড়ো, এবার আমায় দাও। চাকরি পাঁচাতে কি না করতে হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। তোমাকে আমি আসতে বলেছিলাম 8টার সময়, এখন 9টা বাজতে চললো। কমিটমেন্ট বলে কোনো শব্দ আছে নাকি ডিকশনারিতে? হ্যাঁ ফোন 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 ফোন। এই দেখো ভেঙে দিল রে। কি যে করে না। পেন 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 পেন। ওহো লাইট 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 লাইট। কাব্য কাব্য। এই ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। কাব্য। বাসি কাব্য। ট্রি হার্ট কাব্য। তোমার ফোনই তো নট রিচেবল বলছিল, আর তুমিও কল করোনি। ইটস আ লং স্টোরি, সব বলবো তোমায়। আর ওই যে ওই আদিবাসীটার কি হলো? ও আবার হসপিটালে মরে টরে যায়নি তো? কোথায় আছো? বাসি বাসি। এই বস, সিকিউরিটি! এই রিল্যাক্স। আরে দেখো ও এখানে কি করছে? বরং জিজ্ঞেস করুন এ কি করছে না। লাভ দিচ্ছে, ছাপ দিচ্ছে, কখনো উড়ে যাচ্ছে। আর ম্যাডাম ফ্রিতে ওনাকে ট্রেনিং দিচ্ছেন। একে নিয়ে যদি একটা শো করা যায়, ক্রিকেট ম্যাচের থেকে বেশি টিকিট বিক্রি হবে, মালামাল হয়ে যাবো আমরা। না না, ও খুবই সুইট, আমায় খুব হেল্প করে, তাই ওকে আমি বাড়িতে রেখেছি। চলো কাজে যাওয়া যাক। মনে হচ্ছে বদরটাকে এবার আমাকেই সামলাতে হবে। তোমার কাজে কি? এসো। তুমি ওকে কেন রাখছো? এদিকে এসো, ওকে নিয়ে যাই।
ভেগাস সত্যি অসাধারণ জায়গা। নেক্সট টাইম একসাথে যাব। ইডিয়েট! সানরুফটা কেন ওপেন করলে তুমি? না খুললে ও ভেঙে ফেলতো। হ্যালো হ্যালো কাবিয়া মা। হ্যালো ইয়েস কাবিয়া মা, আমি গণেশ কাকু বলছি। চিনতে পেরেছো? আমি তোমার অফিসে এসেছিলাম, অনেক চেষ্টা করলাম কিন্তু তোমার সিকিউরিটিরা ঢুকতে দিল না আমাকে। হ্যালো আমি তোমার বাবা একবার তোমাকে আসতে না করেছিল তাই না? কাবিয়ার সঙ্গে কথা বলা আজকের পর যদি কাবিয়ার বাড়িতে বা ওর সাথে অফিসে কন্ট্যাক্ট করার চেষ্টা করো না, তাহলে আমি তোমাকে জেলে পাঠিয়ে দেবো। শোনো প্লিজ। আমার বাবার ভাই? শুধু বাবার ভাই নয়, ও তো তোমার বাবার খুনিও। এখনো কেস চলছে, তোমার প্রপার্টি দখল করতে চায়। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। মর্নিং Morning, ম্যাম। ma'am. মর্নিং ম্যাম। এটা আবার কি? আরে কি রে? জঙ্গলি মনে হচ্ছে। এই তুই এখানেই দাঁড়া। তোমাকে ভালোবাসাটাই সবথেকে বড় ভুল ছিল। আর আমার সবথেকে বড় ভুল হয়েছে তোমাকে বিয়ে করা। তোমাকে তো প্রথম দিনই তাড়িয়ে দেওয়া উচিত ছিল। দেখিয়ে দিলে তো নিজের রূপটা। তোমার ফ্যামিলির শিক্ষাই এরকম। এই ফ্যামিলি তুলে কথা বলবে না, মেরে দেবো কিন্তু। আচ্ছা সাহস থাকলে মেরে দেখাও। ফোনের মধ্যে কি দেখাচ্ছ? এই এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শোনো, তোমার সাথে কথা বলতেই বা কি চাই? ইচ্ছে করলে ফোনটা কেটে দিতে পারো। আর Hello? ওভার রিঅ্যাক্ট করো না। Excuse তোমার me? পাশে দেখো কে দাঁড়িয়ে কি চাই আছে। এখানে? হ্যালো, আরে কে তুমি? আরে 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 হাতটা ছাড়ো আমার। আরে স্যার স্যার ম্যাডাম আপনাকে আরে 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 বাসি কোথায় ছিলে তুমি? আজকে অফিসে স্যালারি ডে। তুমিও 15 দিন কাজ করেছো তাই না? এই নাও তোমার স্যালারি, ধরো। এই কাবিয়া, আরে নাও না, মানি, টাকা, মানি। হ্যাঁ ম্যাডাম, স্যার কি এবার থেকে রোজ অফিসে আসবেন? কেন? না মানে ওনাকে এরকম দেখে অফিসের বাকি স্টাফেরা খুব ভয় পাচ্ছে, আর ভয় পাওয়াটাও স্বাভাবিক। রোজ আসলে ওনাকে কোথায় বসাবেন ম্যাডাম? আপনার কেবিনে। একটা ভাল্লুককে দেখতে কিউট হয়, কিন্তু জঙ্গলে গিয়ে তাকে দেখতে পারি আমরা। তাকে আমরা বাড়িতে তো নিয়ে আসতে পারি না, তাই না? তুমি কি বলতে চাইছো? এটা গভর্নমেন্টের রুলস এর এগেইনস্টে। ফায়ার! আগুন লেগেছে! ফায়ার! আরে কোথাও আগুন লেগেছে! আরে চলো। আরে ফায়ার অ্যালার্ম! কি হলো? কোথাও আগুন লেগেছে। চল বেরো এখান থেকে, বেরো। আরে চল বেরো বেরো বেরো। আরে আপনি কি করছেন স্যার? আরে কেউ আটকান ওনাকে। ম্যাডাম এই দেখুন সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আর টাকা পয়সা সব আগুনে পুড়িয়ে দিচ্ছেন, এসিও বন্ধ করতে দিচ্ছেন না। আপনি বোঝান। এই যে স্যার শুনুন না, বলছি এদিকে আসুন। আরে টাকা পড়াচ্ছিস তুই? টাকার মূল্য বুঝিস না তুই? একে কিভাবে অফিসে নিয়ে এলে তুই? ম্যাডাম একটা রিকোয়েস্ট আছে, এনাকে আর অফিসে আনবেন না। না ক্যাশ না কার্ড। ডায়মন্ড রিং এর বদলে টিকিট দিয়েছেন আপনি? ওদের কাছে ক্যাশ ছিল না কি স্যার। বলেন? জুয়েলারি সব খুলেছেন নাকি? জানেন কেসটা কতটা সিরিয়াস? স্যার রিটায়ার করার সময় হয়ে গেছে, কেস ফাইল করবেন না স্যার। কোথাকার টিকিট ছিল? চেন্নাই স্যার। এক্সকিউজ মি, উনি আমার সাথে আছেন। এসো বাসি। এটা খাবি? এটা খেয়ে দেখ, হেভি লাগবে। খা খা। এই কাবিয়া, হেই কম কম এসো। চল। তুমি ওকে পাবে নিয়ে এসেছো কেন? কিছু না, বাস দিয়ে এসেছে। What is this? Fashion? এই দেখ নতুন ডিজাইন এসেছে মনে হয় মার্কেটে। চলবে নাকি? ঠিক আছে ঠিক আছে। ভালো লাগছে? এই আদিবাসীর স্পেশাল ট্যালেন্ট দেখতে চাস? ও লাফাতে পারে। এই জম্প।
লাফানো বুঝিস তো? আরে লাফা আদিবাসী। এভাবে তাকাচ্ছিস কেন? লাঠি নিয়ে আসবো নাকি? লাফা! ভিকি, স্টপ ইট। ওর সাথে এইভাবে কেন কথা বলছো? তোমার কোনো বুদ্ধি নেই? কি করছো কি তুমি? হোয়াটস রং উইথ হার? আমি আসছি। চলো। কাবিয়া! কাপড় কাচারও একটা গ্রেড হয় তো নাকি? এই জঙ্গলিটার কাপড় থেকে কি দুর্গন্ধটাই না বেরোচ্ছে। ভেতরে এসো। আজ থেকে তুমি এ ঘরেই থাকবে। বাসি পুরো ঘরের মধ্যে লাইট ভর্তি। ও আর এটাকে বলে পাখা, এটা ধরে ঝুলে পড়ে। আর ওইটা হচ্ছে এসি, ঠান্ডা ঠান্ডা। বাসি, জানলা খুলছো কেন? এসি আছে তো। খুলতে দিন না, দুর্গন্ধ বাইরে চলে যাবে আর ইলেকট্রিক বিলটাও কম আসবে। স্যার, দেখে তো মনে হচ্ছে এরা হাই সোসাইটির লোক। এই ছবি শহরের সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দিচ্ছি। যেখানেই থাকুক ধরা পড়ে যাবে। হাই। আই এম সো সরি কাবিয়া, এরকম ব্যবহার করা উচিত হয়নি আমার। ইটস ওকে, জাস্ট রিল্যাক্স। আরে হ্যাঁ, কালকে বাবা আসছে। ওনার কাজ শেষ হয়ে গেছে? শেষ না হলেও উনি আসতেন। তোমার জন্মদিন তো মিস করতে পারেন না। আই নো। এই জন্মদিনে স্পেশাল কিছু হবে। কেন বলো তো? সারপ্রাইজ। ওকে। অফিসে আসছো? হ্যাঁ, একটু পরে। স্নান করে যাচ্ছি। কি তুমি এখানে কি করছো? কোনো ভদ্রতা জানো না? তুমি যে জঙ্গলি সেটা দেখেই দিলে। সবটা আমারই ভুল। গেট আউট। আমি বলছি গেট আউট। যাও। গো গো। ভিকি, ভিকি কোথায় তুমি? দাঁড়ান ম্যাডাম, আপনাকে আমি বলতে চাইছিলাম না, কিন্তু আপনি ভুল লোককে সন্দেহ করছেন। এর কোনো দোষই নেই। সত্যিটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখ, আমার সামনে থেকে সরে যা। এই, নিজের জায়গাটা ভুলে যাস না। সরে যা, কোন মানুষ? কানে যাচ্ছে না? তুমি এখানে কি করছো? কোনো ভদ্রতা জানো না? দেখলেন তো ম্যাডাম, জঙ্গলের সবাই পশু হয় না, আর শহরের সবাই মানুষ হয় না। ওখানে জমির দাম খুব বেশি ম্যাডাম। নতুন প্রজেক্ট শুরু করা ঠিক হবে না। দিস ইজ টু মাচ। সবকিছুরই একটা লিমিট আছে। তুমি কি ভেবেছিলে সারা জীবন ধরে আমাকে টর্চার করে যাবে আর আমি সেটা সহ্য করব? এই, এত নাটক করো না। 1 বছর হয়ে গেছে চলে গেছো। কারণ তুমি আমাকে কোনোদিনও গুরুত্ব দাওনি। প্রয়োজন মনে করি না। আর লিসেন, আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। ওকে, আর আমাকেও ডিস্টার্ব করো না। কোর্টে দেখা হবে। এই, কি হয়েছে কি তোর? বউয়ের সঙ্গে ঝগড়া করেছিস নাকি? আরে আমার বউটা না মাথা খারাপ করে দিচ্ছে। ক্যান্টিনে যাও। আর পারছি না আমি। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাসি, ওখানে কি করছো? এসো। It's nice. Is this okay for you? Yeah, it's good.
টার্ন টার্ন বাসি ঘুরুন। এক্সকিউজ মি স্যার। এই চল তুই আমার নিয়ে চল। বিকাশ প্লিজ স্যার। এই লোকটাকে আমি একে চিনি না, প্রথমবার দেখছি। ও আমার এমপ্লয়ি স্যার, ও খুবই ভালো মানুষ। প্লিজ আমি ওর সাথে কথা বলছি। আই এম সরি স্যার, আই এম ভেরি সরি। মাই ওয়াইফ ম্যাম, আর ইউ ওকে? আই এম সরি। সরি তো আমার বলা উচিত। বাড়ি ছাড়ার পরে তোমার সাথে যদি একবারও আমি দেখা করতে যেতাম তাহলে সব ঠিক হয়ে যেত। আমি তো শুধু তোমার সাথে ফোনে ঝগড়াই করে গেছি। না, ভুলটা আমারও ছিল। জানি না কোনো কিছু না শুনে কেন এত কিছু বলেছি। ও তাহলে তুই এদের দুজনকে এক করতে এনেছিস। ফোন আর ইন্টারনেটের জন্য আজকাল লোকেরা একে অপরের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আমার মনে হয় যদি এসব কিছু না থাকে তাহলে এই দূরত্বগুলো আর কোনোদিনও থাকবে না। ভালোভাবে জীবনযাপন করো আর এরকম কাজ কখনোই করবে না। আমাকে ক্ষমা করে দিও। না, তুমি সরি বলো না। কাবিয়ামা, আমি গণেশ কাকু বলছি, চিনতে পেরেছো? আমি তোমার অফিসে এসেছিলাম, অনেক চেষ্টা করলাম কিন্তু তোমার সিকিউরিটিরা ঢুকতে দিল না আমাকে। আমি তোমার সঙ্গে এসো মা, শোনো না কে এসেছে দেখো। এসো এসো মা, এসো বসো আপনি কি বসো। সত্যি আমার বাবাকে মেরেছেন? তোমার বাবা হওয়ার আগে ও আমার ভাই। ওরা ওই অ্যাক্সিডেন্টটাকে একটা মার্ডার নাম দিল আর তার দোষ আমার ঘাড়ে চাপালো। এর জন্য আমি রাজশেখরকে কোনো দোষ দিতে পারছি না। পরিস্থিতিটাই সেরকম ছিল। যেখানে টাকা কথা বলে সেখানে তো এরকম হবে, আর মনে সন্দেহ তৈরি হবে। আর তোমাকে কি বলি, দাদা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল, তোমায় পৃথিবীর সব সুখ দিতে চেয়েছিল, কিন্তু ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। এবার ওর সব স্বপ্নকে পূরণ করা আমার কর্তব্য। মা, সেদিন আমি কোনো প্রপার্টির কাগজ নিয়ে আসিনি। সত্যি বলতে ওই সম্পত্তিতে আমার কোনো ইন্টারেস্টই নেই। নিজেকে কখনো একা ভাবিস না, আমি আছি বাবু তোর সাথে। তুই অনাথ নোস, তোর বাবা আছে, তোর মাও আছে। এদিকে আয় মা, এদিকে আয় তো। এই 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 দেখ, তোর দুই বোনও আছে তোর। তুই আসলেই এই পরিবারটা সম্পূর্ণ হবে। এটা বর্দি। দিদি, বাসি তুমি ঠিক আছো? কিছু হয়নি তো? আরে ওকে ডক্টর, এক মিনিট। এক্স-রে। হ্যাঁ স্যার। এর হাতে হালকা ফ্র্যাকচার আছে।
এর চিকিৎসার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশের সাহায্যে ওর বাড়ির লোকজনের খোঁজ করা উচিত। তুমি জানো এই পেশেন্ট আগে একবার এসেছিল, ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছে। ওর বাড়ির খোঁজ পাওয়া গেলে হয়তো কিছু ওর মনে পড়ে যাবে। ওই মেয়েটিকে বাড়ি যেতে বলো। ওকে স্যার। স্যার আজ কোনো বিশেষ দিন নাকি? আপনি সবাইকে নিমন্ত্রণ করেছেন। আজকে কাভিয়ার জন্মদিন তো বটেই, সেই সঙ্গে আমরা একটা 2000 কোটি টাকার প্রজেক্টও পেয়েছি। পাওয়াটা শক্ত ছিল, আলটিমেটলি পেয়েছি। গ্রেট স্যার। আর এই আমেরিকান কোম্পানির সঙ্গে আমরা গোল্ড মাইনিং এর কাজও শুরু করছি। এতে আমাদের অনেকটাই লাভ হবে। আশা করছি কাভিয়া কোম্পানি নাম্বার 1 হয়ে উঠবে। সো ডাবল সেলিব্রেশনস। বাবা ওই আরেকটা কথা, সেটা কি? ওয়েল দ্যাটস আ সারপ্রাইজ। কাভিয়া রেডি কিনা দেখো। আমি কি দেখছি। কাভিয়া, না 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 না, ওয়েট। তুমি কি রেডি? বাসি তুমি বোন মানুষকে জেন্টলম্যান বানাচ্ছ? ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে পাঠাবে নাকি? আই থিংক হি লুকস কিউট। ঠিক আছে, সবাই তোমার জন্য নিচে অপেক্ষা করছে। বাবা তোমাকে নিচে যেতে বলেছে, তাড়াতাড়ি চলো। আমি চলে আসবো, তুমি যাও। সারপ্রাইজটা কি জানতে চাইবে না? বলে ভালো। ওকে দেখে আমার ইরিটেশন হচ্ছে। তোমাকে বেডরুমে কি করে ঢুকতে দিলে? এই ভিতরে কি করে এলি তুই? বাইরে যা, গেট আউট। ভিকি, চিৎকার করে কোনো লাভ নেই। প্লিজ ওকে বাইরে যেতে বলবে, তোমার সাথে কিছু কথা আছে। বাসি নিচে যাও। ভিকি, দরজা কেন বন্ধ করছো? দরজা খোলো। বাবা আজকে একটা অ্যানাউন্সমেন্ট করবে। কি ব্যাপারে? আমাদের ব্যাপার নিয়ে। আমাদের ব্যাপার? কি ব্যাপার? অফকোর্স আমাদের রিলেশনশিপ নিয়ে। রিলেশনশিপ? হোয়াট? বাবাকে আমি আমাদের রিলেশনশিপের ব্যাপারে বলে দিয়েছি, সেই জন্যই বাবা তার বন্ধু আর রিলেটিভদের ডেকেছে আজকে আমাদের এনগেজমেন্টের ব্যাপারে জানাবে। সবার জন্য বিশাল বড় সারপ্রাইজ এটা। তোমার আর আমার এনগেজমেন্ট? হোয়াটস রং উইথ ইউ? আমি তোমায় ভালোবাসি না। এসব কি বলছো তুমি? তুমি তো সব সময় বলতে আই এম এভরিথিং টু ইউ। আমি জানি তুমি আমায় ভালোবাসো। ভিকি, ভালোবাসা আর ভালো লাগার মধ্যে অনেক পার্থক্য, দুটোকে গুলিয়ে ফেলো না। সো ইউ নেভার লাভড মি? নো ভিকি, বোঝার চেষ্টা করো। কাবিয়া, আমি বাবাকে সবকিছু বলে ফেলেছি, উনিও সবাইকে বিয়ের ব্যাপারে বলে ফেলেছেন। এখন যদি না করো তাহলে বেকার সবাই মজা করবে। প্লিজ কাবিয়া, অ্যাকসেপ্ট করে নাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। আস্তে আস্তে আমাকে ভালো লাগতে শুরু করবে। প্লিজ কাবিয়া, আমাকে ভালোবাসতে শুরু করবে তুমি। বোকার মতন কথা বলো না। কি হয়েছে তোমার? কাকুকে গিয়ে সবকিছু বলে দাও, উনি ঠিক বুঝবেন। তোর মুখ দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এ বাবা, এটা কি হলো? এই ভিকি! 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 বাবা! ভিকি! আমন ভিকি! বাসি! ভিকি, কি হয়েছে? তুই ঠিক আছিস? বাঁচাও! আই আই আই, ছাড়ো ছাড়ো ওকে! স্যার 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 কি করছেন স্যার? বাবা! আরে ভিকি! বাসি! স্যার লাগেনি তো? স্যার স্যার ছাড়ো ছাড়ো ছাড়ো! আরে কি করছো কি? কি করছেন স্যার? আরে স্যার আপনি আমি এক্ষুনি পুলিশ ডাকছি স্যার। কেউ আটকাও! বাসি! না না ম্যাডাম, আপনি যাবেন না ওখানে। আরে 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 কেউ এসো না, আমাকে ধরো! আরে ভিকি, সাবধানে! আরে ওকে কেউ আটকাও না! আরে আরে যাও যাও, সামনে থেকে সরো! সরো বলছি! সরো! আরে কি করছো? স্যার শান্ত হন স্যার। ম্যাডাম ছেড়ে দেন ম্যাডাম! স্যার 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 এরকম করবেন না স্যার। স্যার শান্ত হন স্যার। স্যার স্যার প্লিজ স্যার স্যার।
স্টপ হিম স্যার স্যার বাসি বাসি স্টপ স্টপ বাসি বাসি আমার কথা শোনো বাসি ওকে ছেড়ে দাও যেতে দাও আমায় প্লিজ বাসি প্লিজ স্টপ আরে আরে কি করছো কি আরে বাবা Vicky! Vicky! Vicky, sir! Vicky, are you okay? Sir. Vicky! No! Hey! No! Stop it! বাসি অনেক হয়েছে প্লিজ স্টপ ওখানেই দাঁড়াও প্লিজ না বাসি না নো পুলিশ সোজা থানার লকাবে ঢোকাবি বাসি ওকে ছেড়ে দিন না ম্যাডাম না বাসি আরে চেপে ধরো না ঠিক আছে তুই বাবা হসপিটালে নিয়ে সাবধানে চলো ওকে তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি দেখুন ট্রিটমেন্ট চলো একটু জায়গা দেন প্লিজ ম্যাডাম নিয়ে চলো ম্যাডাম প্লিজ নিয়ে চলো দেখুন ট্রিটমেন্ট দরকার সাবধানে ম্যাডাম ম্যাডাম আপনার কথা একদম ঠিক কিন্তু ওকে অ্যারেস্ট আমরা করিনি বরং আন্দামান পুলিশ করেছে কিছু ঘন্টা এখানে রাখে আর ফর্মালিটিস পুরো করে এখান থেকে নিয়ে চলে যায় কোথায় নিয়ে গেছে স্যার আন্দামান কোনো বড় ঝগড়া হয়েছিল কজন মিলে মেরেছে ওকে মাত্র একজন লোকই মেরেছে ডক্টর ডাক্তারবাবু কতক্ষণে ওনার জ্ঞান ফিরবে স্ক্যান রিপোর্টের জন্য ওয়েট করতে হবে ঠিক আছে মিস্টার রাজশেখর ইয়েস ডক্টর জ্ঞান ফেরার পরেই ওর কন্ডিশন বলতে পারবো আর এমনিতেও ওর নেকবোন ফ্র্যাকচার হয়েছে যদিও বেঁচেও যায় তাহলে লাইফ লং সার্ভিক্যাল কলার পরিয়ে রাখতে হবে টেক কেয়ার স্যার সরি টু বদার ইউ আমেরিকান প্রজেক্টের ডকুমেন্টগুলোতে আপনাকে সই করতে হবে কাভিয়াকে দিয়ে দাও সই করে দেবে স্যার ম্যাডাম তো জয় হিন্দ স্যার ওকে এফআইআর ছাড়াই শেষ করে দিই এখানে কিছু করো না জঙ্গলে নিয়ে গিয়ে সোজা ঢুকে ওকে স্যার নমস্কার স্যার বাসি বলে একজনকে অ্যারেস্ট করে এইখানে নিয়ে আসা হয়েছে একটু দেখা করা যাবে আপনারা ভুল খবর পেয়েছেন চেন্নাই থেকে এখানে কাউকে আনা হয়নি বড়বাবু সেরকমই তো বললেন স্যার ওই যে উনি দাঁড়িয়ে উনি বাসিকে অ্যারেস্ট করেছেন তো হ্যালো আমি যা বলছি কানে ঢুকছে না কথা বেরোন এখান থেকে বড় সাহেব তো বলেছেন অ্যারেস্ট করে এখানেই নিয়ে আসা হয়েছে আমি কি মিথ্যা বলছি নাকি পুলিশের লোককে প্রশ্ন করা হচ্ছে বেরোন এখান থেকে এই গায়ে হাত দিচ্ছিস কার রাগ করবেন না আমাদের কথাটা শুনুন আমরা জানি ও এখানে আছে ঠিক আছে দেখুন ভুল ও করেনি অ্যাক্সিডেন্টটা আমি করেছিলাম তারপর ট্রিটমেন্টের জন্য চেন্নাই নিয়ে গেছিলাম ও খুবই ভালো মানুষ ওর কোনো দোষ নেই প্লিজ স্যার ওকে ছেড়ে দিন আমরা ওকে নিয়ে যাব ম্যাডাম বাংলা কথা বোঝেন না নাকি ও এখানে নেই যান বেরোন এখান থেকে যান আমরা জানি ও এখানে আছে আরে দুটো মিনিট ছাড়ুন আমাকে ছাড়ুন বলছি এই ম্যাডামকে হাত দিচ্ছিস কোন সাহসে ওদেরকে বের করো ছাড়ো ছাড় বলছি ছাড় আরে জান এখান থেকে করছেন কি যেতে দিন জান এখান থেকে ওই চেষ্টা বোঝারই চেষ্টা করছে না
পালিয়েছো 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 এখান থেকে। ওই বনবাসী থানায় ভাঙচুর চালাচ্ছে স্যার। এই গাড়ি ঘোড়া। শান্ত হয়ে যা, শান্ত হয়ে যা বাঘ, শান্ত হয়ে যা। মাথায় একটু ঠান্ডা জল দেবো নাকি? আরে লুকিয়ে পড়ুন। ডোন্ট শুট। বাসি বাসি বাসি, এদিকে এসো। বাসি কাম অন, চলো আমার সাথে। স্টপ হিম, আই অ্যাম কামিং। চলো চলো, তাড়াতাড়ি এসো এসো। ম্যাডাম সাবধানে। লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে যাও, লাইন দিয়ে যাও। আরে তাড়াতাড়ি করো না। এগোতে থাকো এগোতে থাকো। হ্যাঁ হ্যাঁ সোজা। সব কটা গাড়ি চেক করবি। চলো এগোতে থাকো। এই কোনো ছেলে আর মেয়েকে পালাতে দেখেছিস? না দেখিনি স্যার। এই ওই তো ট্রাকে, থামাও ওকে থামাও। এই কাঠ বোঝাই ট্রাকটাকে আটকা। ওকে স্যার। এই গাড়ি দাঁড় করা, গাড়ি দাঁড় করা। ওই তো ধরো, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর। এই দাঁড়া দাঁড়া বলছি। এই কেউ নড়বি না, পালাবি না বলে দিলাম। এই দাঁড়া, চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে। শুনছিস না? গুলি করো। যাচ্ছে ওরা। এই তাড়াতাড়ি চল। বাসি চলো। বাসি যদি তুমি বেঁচে থাকো তাহলে তুমি অন্যদের বাঁচাতে পারবে। যারা তুমি বেঁচে আছো? আপনি কি বাসিকে চেনেন? ওর নাম বাসি না, যারা।
এই মানুষরা বিনা কারণে জঙ্গলের মধ্যে দৌড়চ্ছে না। যেভাবে শহরে 100-200 মিটারের রেস হয়ে থাকে, এই আদিবাসীদের মধ্যেও তাদের নিজেদের মতন প্রতিস্পর্ধা হয়ে থাকে। এই মুহূর্তে ওদের লক্ষ্য হলো গাছে ঝুলে থাকা মৌচাক। সেটার কাছে আগে যে পৌঁছবে সেই হবে বিজেতা। এই রেসে একে অন্যকে ধাক্কা দেওয়া বা গাছ থেকে ফেলে দেওয়া কোনো অন্যায় নয়, আর সেটাকে কেউ খারাপও ভাবে না। এই প্রতিযোগিতাতে যে জেতে তাকে খুবই সম্মানের দৃষ্টিতে দেখা হয়। ওই দেখো, ওই গাছের উপরে। ওই দেখো বনবাসী। আরে এদের তো টারজানের মতো লাগছে। এতগুলো টারজান প্রথমবার দেখলাম। দাও, কিছু খেতে দাও, ছুঁড়ে দাও। এই রে। আরে সার্কাসে নয়, ওদের তো চিড়িয়াখানাতে দেওয়া উচিত। এই এদিকে আয়, লাফিয়ে দেখা। খারগোশ বেবি, আমার কাছে এসো, এসো। বন্য মানুষদের সামাজিক গঠন আমাদের শহরবাসীদের থেকে খুব একটা আলাদা নয়। সুখ দুঃখ, হাসি কান্না, ভাবনা প্রেম সব আমাদেরই মতন। এমনকি এদের খেলাধুলার সঙ্গেও আমাদের অনেক মিল আছে। এটা হলো কুস্তির খেলা, যা অনেকটা আমাদের রেসলিং এর মতো। খেলোয়াড়দের একটা সার্কেলের মধ্যে টিকে থাকতে হয়। পার্থক্য একটাই যে এখানে একজন একাই অনেক জনের সাথে মোকাবিলা করতে পারে। এই খেলায় যে জেতে সে ভবিষ্যতে সবার সর্দার হবার অন্যতম দাবিদার হয়। একটি রিসার্চ অনুসারে এই দ্বীপে অত্যন্ত উন্নত মানের 10,000 টন সোনা এবং 1 লক্ষ টন কাঁচা তামার খনি থাকার সম্ভাবনা আছে। এই সোনার খনির জন্য রাজশেখর একটা আমেরিকান মাইনিং কোম্পানির সঙ্গে 2000 কোটি টাকার ডিল সাইন করে, আর সরকার থেকে এই দ্বীপের 200 স্কোয়ার কিলোমিটার জমি লিজে নেয়। এটা সত্য যে এই জনগোষ্ঠী অনেকদিন ধরে এই দ্বীপে থাকা সত্ত্বেও সরকারি খাতায় এদের কোনো রেকর্ড নেই, তাই এরা কখনোই কোনো সরকারি প্রকল্পের সুবিধে পায় না। সেই কারণে রাজশেখর কোনো বাধা ছাড়াই এদেরকে তাড়াতে পারে। রাজশেখর খনির জন্য দ্বীপের জঙ্গল কাটা শুরু করে। দেখা দেয় আদিবাসীদের অস্তিত্বের সংকট। এর ফলে আদিবাসীরা শুরু করে আরে পালাও তাড়াতাড়ি, চলো পালাও পালাও পালাও।
স্যার ওরা তো কাজ করতেই দিচ্ছে না। আমাদের কাছে তো পারমিশনও আছে। ওই জঙ্গলিদের মোকাবিলা কে করবে আপনি বলুন আমায়, প্লিজ হেল্প আস। পার্সোনাল প্রবলেম বলে কত ছুটি নেবে তুমি? স্যার সত্যি বাড়িতে প্রবলেম চলছে। এখানেও কিন্তু প্রবলেম কম নয়। আভলাম গাড়িতে এরা কোটি টাকা ইনভেস্ট করেছে, মাইনিং এর প্রজেক্ট করছে গভর্নমেন্টের পারমিশনের সাথে, আর ওই বনবাসীরা এদের বাধা দিয়ে চলেছে। যে ওদের ভাষা জানে তাকে সঙ্গে করে নিয়ে যাও, ওদেরকে বোঝানোর চেষ্টা করো, আর ওরা যদি না বোঝে তাহলে মেরে ওদেরকে তাড়িয়ে দাও। নাও বলো। कंटे मित्रा तो गो सारा देवो सारा बोरा दरिया ताऊ से सुप्रभा कंदम सिकरपाड़ा विमलपाड़ा तुम्हाको जिप्रभा तुम खामे मपो। এরা বলছে যে আপনাদের শহরের আইন এই জঙ্গলে চলবে না, এটা এদের জন্মভূমি। এখানে কে থাকবে আর কে থাকবে না সেটা সিদ্ধান্ত এরা নেবে। এই জঙ্গলিরা দেখছি মাথায় উঠে বসেছে। যদি 1 ঘন্টার মধ্যে এখান থেকে না যায় তাহলে এরা কেউ বেঁচে থাকবে না, এদের বলে দাও। কারা যা কারা তোরে কারা জোরো তেরে বেরে তারবা कौन इमरा में लुटा बे लेनाबे सुनाबे कांगे इनके खुड़ा। 1 ঘন্টা কি? এর আগামী 1000 বছরও এই জায়গা ছেড়ে যাবে না বলছে। এখনো পর্যন্ত ওরা শুধু পশু আর মাছের শিকার করেছে, ওদের মানুষ শিকার করতে বাধ্য করতে না বলছে। খুব অহংকার না তোদের? পুলিশদের সাজাচ্ছিস? এই শুট করে দাও এদের। পাপা মা তুই এখানে কি করে এলি? একটা টাইগার আমার দিকে এগিয়ে এসেছিল আর এই আঙ্কেলটা আমাকে বাঁচিয়েছে। আমার মেয়ে ভগবানের আশীর্বাদ, বিয়ের 16 বছর পর আমাদের সন্তান হয়। তোমার এই ঋণ আমি কেমন করে শোধ করি? একটু সাবধানে থেকো। তোমাকে ওদের সরানোর জন্য পাঠিয়েছিলাম, আর তুমি বনবাসীদের গল্প শোনাচ্ছ আমায়। স্যার ওরা আমার ফালতু কথা বন্ধ করো। ডিউটি আর ফিলিংস এর মধ্যে পার্থক্য রাখো। সরি স্যার। ইটস ওকে, ওই জায়গাটা খালি করান। যাও গিয়ে মাইকেলের সাথে কথা বলো। ওকে স্যার। হ্যালো কন্ট্রোল রুম।
পুলিশ, চলো একটা পালা। ওই দেখো। ভেবেছিলাম পালিয়ে গেছে বলে মিথ্যে কেস দিয়ে পুলিশ ওকে এনকাউন্টার করে দিয়েছে, যাতে সবার চোখে ধুলো দেওয়া যায়। ওকে জীবিত দেখতে পেয়ে খুব শান্তি পেয়েছি, সত্যি বলছি। সাহেব, এর দলবলের বাকি সব কোথায়? শুনেছি এনাইমালাইতে আছে। গোষ্ঠী সর্দার না থাকার জন্য ওরা কোথায় যাবে সেটা ঠিক করতে পারছে না। তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ও যদি ওর দলের লোকেদের কাছে ফিরতে পারে, ওরা হয়তো উঠে দাঁড়াতে পারবে। ম্যাডাম, সাহেব ঠিক কথা বলছেন। এটা তো জঙ্গল, ও নিজের রাস্তা ঠিক খুঁজে নেবে। আমাদের ফিরে যাওয়া উচিত। তুমি কি বলছো পান্ডে? বাসিকে একা ছেড়ে যেতে পারবো না। ওর পাশে আমি থাকবো। বাসিকে ওদের ওখানে পৌঁছতেই হবে, আর আমরা ওকে সাহায্য করব। ওর গোষ্ঠীর সবাইকে সাহায্য করতে হবে। আমরাও বাসির সঙ্গে যাব। ম্যাডাম, এসব আপনি কি উল্টোপাল্টা বলছেন? তুমি যেতে চাইলে যাও না ম্যাডাম। আমি কাকুর সঙ্গে কথা বলে নেব। আপনাকে এখানে ছেড়ে আমি কি করে চলে যাই ম্যাডাম? বাসি, চলো আমার সাথে। বাসি, তুমি একা যেতে পারো না। ম্যাডামকে নিয়ে চলে যাচ্ছে, এবার আমার কি হবে? ওরা কপাল আমার। ম্যাডাম, ম্যাডাম, কেন নিজের বিপদ ডেকে আনছেন? সিগন্যালই তো পাচ্ছি না। কাকুকে ফোন করব কি করে? তাই তো হওয়ার কথা। এটা জঙ্গল ম্যাডাম, এখানে সিগন্যাল নয়, টাইগার পাওয়া যায়। ওই আদিবাসী কাভিয়াকে কিডন্যাপ করেছে। ওই জঙ্গলিটার সাথে কিছুতেই যাবে না। শি ইজ অ্যান এডুকেটেড গার্ল। দেখো, ও আমার ছেলেকে খুব মেরেছে। আমার কথা শোনো, তোমাদের 24 ঘন্টা সময় দিলাম। যে কোনো শর্তে আমার কাভিয়াকে চাই। দরকারে জঙ্গলিটাকে মেরে দাও। স্যার, আমরা ওকে মারতে চাই স্যার। স্যার, সামনের 50 কিলোমিটার খুব ঘন জঙ্গল, ওকে খোঁজা এত সহজ নয়। বলো কি চাই? কটা হেলিকপ্টার চাই? কাকে ফোন করতে হবে? এখানকার গভর্নরকে? কোন মিনিস্টারকে? কাভিয়াকে আমার ফেরত চাই। চারদিকে তো শুধু সবুজ আর সবুজ, দেখে মনটা কেমন অবুঝ হয়ে যাচ্ছে। কোথায় যে পাবো এর দলবলের লোকজনকে কে জানে। বাই বাই। হয়তো ওর গোষ্ঠীর লোকেরা ওইদিকে আছে। কি মানে পৌঁছে গেছি? সবাই গুগল করে, এটা দেখছি ইগল করে। ম্যাডাম, 10 সেকেন্ডে বার্ড রিচিং আর 10 মিনিটে এ রিচিং। মনে হচ্ছে সন্ধ্যাবেলা চপুরি খেয়ে আমরাও এখান থেকে ফিরে যেতে পারবো। না না পান্ডে, বাসিকে ছেড়ে যাবো কি করে? কাম। ওহো, আপনি দেখছি একে ছেড়ে কিছুতেই যাবেন না, আর আপনাকে ছেড়ে আমি যেতে পারি না। জানি গোল্ড মেডেল আমার ভাগ্যে নেই, তবু স্পিডটা একটু বাড়াই। এই চট্ট পায়ে চলতে চলতে ঠিক। ইনি হলেন সূর্যপ্রকাশ, কমান্ডো ফ্রম দিল্লি, ডিপ ফরেস্ট অপারেশনের স্পেশালিস্ট। আগের অপারেশনে ইনি নকশালবাদীদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিলেন। আদিবাসী এই জঙ্গলকে আমাদের থেকে অনেক বেশি চেনে স্যার। স্থানীয় মানুষের সাহায্য ছাড়া ওকে খুঁজে পাওয়া অসম্ভব। তার জন্য কি করতে হবে?
10 কিলোমিটার চলে এলাম, তবু তো কারোর দেখা নেই। ওই ইগল ম্যাপটাও বোধহয় বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। পান্ডে, তুমি এখানে এলে কেন? নিজের ইচ্ছাতে এসেছি নাকি? বাধ্য হলাম তো আসতে। দেখো, তোমার জন্য আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি সুপারম্যান নই, একদিনে এত হেঁটেছি, আজ পর্যন্ত সারা জীবনে ততটা হাঁটেনি। ওর মতো আমি জঙ্গলেও জন্মাইনি। না না, জোক ছিল তো। কথায় কথায় চোখ পাকিয়ে তাকায়। ওরকম দেখিস না বাবা, নজর লেগে যাবে। অপারেশন জিরো। এই জঙ্গলে আসা যাওয়ার জন্য 3টে রাস্তা আছে। পাহাড়ি এলাকা, জঙ্গল আর সমুদ্র। প্রায় 50 কিলোমিটার জুড়ে জঙ্গল রয়েছে। আমাদের ফোর্সের 3টে টিম বানিয়ে আমরা এর মধ্যে যাব। 50 থেকে 40, 40 থেকে 30 হয়ে যাব। আর সব পয়েন্টই জিরোতে পৌঁছবে। এই জন্যই এই অপারেশনের নাম জিরো। তল্লাশি চলাকালীন একটা টিম নিশ্চয়ই খুঁজে পাবে, মোটামুটি 48 ঘন্টার মধ্যে। প্লিজ গো হেড। এর দলবলের লোকজনকে কোথায় যে পাবো? গরম চায়ে ফু দিয়ে একটু চপমুড়ি খাবো। আমাকে একটু টেনে তোল বাবা। পান্ডে, খুব খিদে পেয়েছে। কি খাবেন বলুন? প্যানে অমলেট আছে, ফ্রিজে কাটলেট আছে, বললে পিজা অর্ডার করে দিই। বাড়িতে থাকলে তো সেরকমটাই হতো না ম্যাডাম, এখানে তো শিকার করে খেতে হবে দেখছি। সন্তু মন্তু টারজান, পেরিয়ে যাচ্ছে আমার প্রাণ। এবার একটু দয়া করো, তুমি যখন আমাদের বাড়ি গেছিলে তখন কত কিছু ভালো মন্দ রান্না করে তোমায় খাইয়েছি, করে তুমি ঢেকুরও তুলেছিলে। এখন তোমার বাড়িতে এসেছি, তুমি আমাদের খেতে দাও। যেমন তোমার যত্ন আত্তি করেছি, তুমিও আমাদের একটু করো। চোখ না পাকিয়ে একটু খাবার জোগাড় করো। মুখে কিছু লেখা নেই, পেটে ইঁদুর ডন মারছে। বাসি, খিদে পেয়েছে। গরিবকে দুটো অন্ন দিন বাবা। যাচ্ছে কোথায়? ওখানে কোনো ফুড কোর্ট আছে নাকি? বাবা দাঁড়াও বাবা। তাই না ম্যাডাম? এখানে টাকা দিয়ে কিছু পাওয়া যায় না, কিন্তু এরকম একটা বন্ধু থাকলে সব। এই ব্লু বার্ড এখানে কি করছে? এত বড় জঙ্গলে এই জায়গাটায় খুঁজে পেলি? জায়গা থেকে যা, পাখিটাকে উড়তে দিলাম, যা উড়ে। আমাকে একটু শান্তিতে ঘুমোতে দে। ওটা পাখি নয়, ওটা ক্যামেরা। পাখি আর ক্যামেরার মধ্যে পার্থক্য বুঝি আমি। এই তো এখানে, ক্লোজ ক্লোজ, আরো ক্লোজ। ফলো করো, ঠিক যাচ্ছ। পান্ডে, ওঠো, ওটা ক্যামেরা। আমাদের কেউ দেখছে। লক করো, টার্গেট ফলো করো। করছি স্যার। চলো তাড়াতাড়ি, আমাদের কেউ ফলো করছে। ওদের পিছু নাও, কিপ গোইং। আরে বাসি, বাসি এসো। কাম। আই রিপিট, টার্গেট অন দ্য মুভ। ফলো করে যাও, ফলো করে যাও, কিপ গোইং। আরে গুড 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 স্যার। কাম কাম। টার্গেটকে পাওয়া গেছে, পূর্ব দিকে যাচ্ছে। তাড়াতাড়ি ওদের পিছু নাও, কিপ গোইং। টিম 2 কাম ইন, কাম ইন। ইয়েস ইয়েস, টিম 2। টার্গেটকে পাওয়া গেছে, ডাইরেকশন ইস্ট, ডাইরেকশন ইস্ট, 78 ডিগ্রি। কপি টিম 1, টিম 1। ম্যাডাম ওদিকে তাকান, পুলিশ নয়, এটা মিলিটারি। কি করছো? কোথায় গেল? ইয়েস স্যার, আমি চেষ্টা করছি। ড্রোনটা আমার কন্ট্রোলে নেই স্যার। ওই তো টার্গেট, কাম অন, ফলো ফলো ফলো। ওকে স্যার, ওপরের দিকে তাকান স্যার। ড্যাম ইট। টিম 2 কাম ইন, কাম ইন, কাম ইন। টার্গেট মিসিং, টার্গেট মিসিং। টিম 2 উত্তর দাও। ম্যাডামকে ধরো। ম্যাডাম
মিলিটারির লোকরা আমাকে মেরে ফেলবে। শোনো, আমাকে ফেলে যেও না। বাসি, বাসি, এখানে কি করছো? কামন কামন, হেডে চলো চলো তাড়াতাড়ি চলো। এই জায়গাটা ভীষণ সুন্দর, তোমার সাথে এখানে থাকতে পারলে ভালো হতো। তুমি আমার সঙ্গে থাকলে আমি কিন্তু কোনো কিচ্ছুকে ভয় পাবো না। এদিকে না হলে ওদিকে হতে পারে। ইচ্ছে করছে তোমার হাত ধরে সারা জীবন এভাবে চলতে থাকি। ও এখান থেকে পালিয়ে গেছে, আমি জানিও কোথায় যেতে পারে। বাসি, এখানে বাড়ি নেই, গাড়ি নেই, এসি নেই, ক্রেডিট কার্ড নেই, কিন্তু এগুলোর অভাব বোধ করছি না। তবে একটা কথা, এখানে এসে আমি খুব শান্তি পাচ্ছি, আর তার জন্য আমি তোমাকে থ্যাঙ্কস বলতে চাই। বাসি, ওদিকে দেখো, তোমার গোষ্ঠীর লোকেরা। এসো। রাতে ওদের খুঁজে বের করা মুশকিল হবে। ঠিক আছে, এখন খেয়ে দিয়ে নাও। ঠিক আছে স্যার। হেই, না না, বাসি এখান থেকে চলো। বাসি, লেটস গো। বাসি, লেটস গো। এই বাসি, না, বাসি চলো প্লিজ, প্লিজ বাসি। ফলো দেম। চলো। আই ডোন্ট শুট, কাভিয়ার লেগে যেতে পারে। কাভিয়া, গো গো। আরে তাড়াতাড়ি। এই কাভিয়া, বাসি, বাসি।
ম্যাডাম, আমরা আপনাকে নিতে এসেছি, এদিকে চলে আসুন। ম্যাডাম, আমরা ওকে মেরে ফেলবো, আপনি তাড়াতাড়ি এদিকে আসুন। উই আর গোনা কিল হিম। নো প্লিজ, বাসে একদম ইনোসেন্ট। ম্যাডাম, আপনি এদিকে চলে আসুন, আমাদের কাছে সময় নেই, তাড়াতাড়ি। এবার বিশ্বাস হয়েছে তো যে আপনার মেয়ে ওর সঙ্গে পালিয়েছে? গভর্নর বা মিনিস্টারকে চিনে কোনো লাভ নেই স্যার, নিজের মেয়েকে ভালো করে জানুন আগে। আপনার মেয়েকে বাঁচানোর জন্যই ছেলেটার পেছনে আমরা দৌড়াচ্ছি। ও এত দূর এসে গেছে, তার মানে হলো ও নিজের গোষ্ঠীকে খুঁজে বেড়াচ্ছে। সব আদিবাসীকে মেরে ফেললেও কি লাভ হবে? আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই। ওই আদিবাসীদের কোনো ক্ষতি হোক আমি চাই না। আমার মেয়েকে ফেরত পাওয়ার জন্য ওরা যা চাইবে আমি দিতে রাজি আছি। স্যার, ওরা খুব ডেঞ্জারাস, কিন্তু ভালো কথার মানুষ ওরা নয়। আপনি আপনার মেয়েকে চান তো পেয়ে যাবেন। ওকে। বেটা স্বার্থপর, আমাকে একা ফেলে রেখে চলে এলি। অর্ধেক জন্ম লেগে গেল আমার নিচে নামতে। এসো। ম্যাডাম এখানেই আছে। বসো বসো। ম্যাডাম, আপনি আমাকে ওখানে একা ফেলে রেখে ওকে এখানে ট্রেনিং দিচ্ছেন? একবারের জন্য ভাবলেন না যে আমার ওখানে কি হাল হয়েছে? এই ঘন জঙ্গলে যদি আমি কোনো বাঘের মুখে পড়তাম তো? কাম। কি হলো? এসো দেখো। হাত ফেলাও। আরে ভয় পাচ্ছ কেন? কি করছো? আরে দাঁড়াও। আরে পান্টি এদিকে এসো। চাচা আপন প্রাণ বাঁচা।
কোথায় যাচ্ছ? পান্ডে বাবা পালা প্রাণী পালা। পান্ডে আরে দাঁড়াও, এদেরকেই তো হিস্ট্রি চ্যানেলে দেখি। হ্যাঁ মনে হচ্ছে ওর দলবলের লোক। যারা 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 শোনো, এদিকে এসো। আসুন না আপনি। কাবিয়া কোথায়? আপনি জান, আমি নিয়ে আসছি। এই যে স্যার, বাসির ডান্স দেখলে? এই সবের জন্য আর সময় নেই। আপনি ওদের এক করতে চেয়েছিলেন না? ওদের জন্য আপনি বিপদ ডেকে এনেছেন। আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে আপনার আঙ্কেল পুরো ব্যাটালিয়ন পাঠিয়েছে। কাকুর সাথে এসেছেন? হ্যাঁ, ওনার টিমের সাথে মাইকেল যে কোনো মুহূর্তে এখানে পৌঁছাতে পারে। আপনি এদের সবার জন্য বিপদ ডেকে এনেছেন। ওরা শুধু আমাকেই চায়। ঠিক আছে, চলুন। ঠিক বলেছেন ম্যাডাম, সেটাই উচিত হবে। ওকেও সাথে নিয়ে যাওয়া যাক। ও এখানেই থাকবে। আমি গিয়ে একবার কাকুর সাথে কথা বলে দেখি। ওদের বাঁচানোর এই একটাই উপায় আছে। কিন্তু আপনি কি ওকে ছাড়া থাকতে পারবেন? ওরা সবাই ওর আপনজন। ওদের ভালো লাগা, ওদের ভালোবাসা, বাসি শুধু ওদের রক্ষা করতে পারে। আমি এখানে থাকার চেয়ে সেটা বেশি দরকার। এসব কি বলছেন আপনি? এত বড় আত্মত্যাগ করবেন? আগে ভেবেছিলাম এখানে আসাটা ভুল সিদ্ধান্ত। আমার চিন্তা ভাবনাটাই ছোট ছিল যে ওকে জঙ্গলি ভেবেছিলাম। কিন্তু আপনি তো এদের সবাইকে বাঁচাতে চাইছেন। আপনার লোক হিসেবে আজ আমার গর্ব হচ্ছে। আপনি সত্যি অনেক বড় মনের মানুষ। এক মিনিট, আমি আসছি। যারা নিম্মা না না, এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। চেষ্টা তো করছি কবে থেকে। হ্যালো, তোমরা একটা কাজ করো, তোমরা দক্ষিণ দিকে দেখো। এখানে সিগন্যালের খুব সমস্যা। একদম একদম ভেতরে ঢুকে যায়। স্যার, হ্যাঁ, ওখানে আবার একটা ফাঁদ পাথর। ম্যাডাম এসেছেন। স্যার স্যার, নিজের মেয়ের মতো তোমায় মানুষ করেছি। ওই জঙ্গলিটা আমার ছেলেকে আধমরা করে দিল, আর তুমি ওর সাথে। স্যার, আপনি কি করছেন? লিমিট ক্রস করো না। 2 পয়সার চাকর, তুমি একে উস্কেছো। স্যার শাট আপ! একে এখান থেকে নিয়ে যাও, ফেলে দিয়ে এসো জঙ্গলের মধ্যে। ফিরে আসতে না পারে। স্যার, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। এই আপনি কি করছেন? কাকু, আমাকে মারো বা যা খুশি করো, কিন্তু এতে বাসির কোনো দোষ নেই। সেদিন ভিকি আমাকে। শাট আপ!
তোমার বাবার রেখে যাওয়া 200 কোটি টাকাকে আমি 2000 কোটি বানিয়েছি ওই জঙ্গলির সাথে পালানোর জন্য। পাগল ভেবেছো আমায়? ভিকি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। শুনে রাখো, আমার ছেলেকে বিয়ে করতে হবে, তারপর দেখবো কেমন করে পালাও। কাকু, আমি তোমার সব শর্ত মেনে নেব। বাসি আর ওর গোষ্ঠী খুব প্রবলেমে আছে। কেউ ওদের জায়গা কেড়ে নিতে চাইছে, সাম বিগ কোম্পানি। তুমি প্লিজ ওদের সাথে কথা বলো। ওই কোম্পানি অন্য কারোর নয়, তোমার। ওটা তোমার। ওরা হলো তোমার কোম্পানির লোক। ওই কোম্পানির ওনার হলে তুমি। এই হলো তোমার সাইন করা ডকুমেন্টস। এই প্রজেক্টের জন্য আমি 2 মাস ধরে আমেরিকাতে ছিলাম। স্যার, আপনি কিন্তু কথা দিয়েছিলেন যদি ম্যাডাম ফিরে আসেন তাহলে আপনি আদিবাসীদের ছেড়ে দেবেন। ইউ ফুল! তোমার উপর প্রথম থেকে আমার সন্দেহ ছিল। তোমার সাহায্যে আমরা ওদের ধরতে পেরেছি। আসলে তোমার সাথে একটা ছোট্ট গেম খেলেছিলাম। মাইকেল, কাভিয়াকে আমি নিয়ে যাচ্ছি। 6 মাসের মধ্যে প্রজেক্ট রেডি চাই। ওদের মধ্যে কেউ যেন না বাঁচে। কাম। কাকু প্লিজ, কাকু প্লিজ, এরকম করবেন না স্যার। ছেড়ে দিন ম্যাডামকে। স্যার এরকম করবেন না, এরকম করবেন না, এরকম করবেন না স্যার। প্লিজ আমার কথা শুনুন। কাকু প্লিজ, কাকু প্লিজ let me go. কাকু প্লিজ। বাসি, গাউয়া, গাউয়া, বাসি, বাসি, গাউয়া। বাসি। না না কাকু, না কাকু প্লিজ, কাকু স্টপ, স্টপ দ্য কার, কাকু প্লিজ। বসে থাকো। বাসি, বাসি। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো বলছি। প্লিজ আমার কথা শোনো। কাভিয়া, বাসি দাঁড়াও, মেরে ফেলো ওকে। প্লিজ। আরে বাসি, আরে কি করছো? ছেড়ে দিন। আরো মারো। আরে ওকে ছেড়ে দিন। ও মরে যাবে, ছেড়ে দিন ওকে। বাসি আমায় বাঁচাও প্লিজ। বাসি, বাসি হেল্প, ছাড়ো। বাসি, এই বাসি, বাসি আমায় বাঁচাও। বাসি হেল্প। বাসি হেল্প, প্লিজ আমায় বাঁচাও।
বাসি ছাড়ো। স্টপ। আই এম ফাইন। আমি ওর কোনো ক্ষতি করব না। তুমি আমার সাথে চলো, এসো। তুমি ওকে দয়া করছো? ও তোমায় প্রাণে মারেনি, তার কারণ আমি বারণ করেছি। কাভিয়া, এসব তোমার জন্য করেছি আমি। এটা তোমার ইন্ডাস্ট্রি, কাভিয়া ইন্ডাস্ট্রিজ। কাভিয়া ইন্ডাস্ট্রিজ, কাভিয়া ইন্ডাস্ট্রিজ, এটা তোমার স্বপ্ন। এই স্বপ্নটা আমার নয়। তুমি তো ভালোবাসার মানেটাই জানো না। তুমি শুধু টাকা ভালোবাসো, কিন্তু আর নয়। না, আমার ইন্ডাস্ট্রি চাই না, আমার টাকা। আজ থেকে সবকিছু তোমার, কিন্তু এই জায়গাটা শুধু আমার। এখানে কে থাকবে আর কে থাকবে না সেটা আমি ডিসাইড করব, ঠিক আছে? এসব কি বলছো তুমি কাভিয়া? এই আদিবাসী পাগলটার জন্যে? হ্যাঁ, আদিবাসীরাই সত্যিকারের মানুষ। শহরে থাকা তোমাদের মতন মানুষরা আসলে জঙ্গলি, যারা টাকা আর ক্ষমতার জন্য মনুষ্যত্বকে বিক্রি করে দেয়। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য বাঁচে, আর কিচ্ছু। কাভিয়া, এক্ষুনি চলে যাও। এটা রিকোয়েস্ট নয়, ইটস অ্যান অর্ডার। এই ঘটনার পর রাজশেখর আর কখনোই ওখানে ফিরে আসেনি। আদিবাসী সমাজে কাব্যিয়া তার নতুন জীবনের অধ্যায় শুরু করে জারার সঙ্গে।